আসাও তাই না আপনার মোবাইল শুনি আরে একদম পুরা শিওর তাই না আমার মোবাইল টান হ্যাঁ এটা কি তা কেমন হইব আপনার মোবাইল টানি মোবাইল এমনি অর্ধেক বাড়ি রয়েছে আমি আর প্রদান করে দিয়ে আরাম অর্ধেক বার আমি আগলেও টান দিয়ে আনছি তাই কথায় বলে বিনাশকালে বুদ্ধি বিপরীত নিজের মান সম্মান নিজেই হারালেন যুবরাজনগর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য আতিক মিয়া। আর তা দাঁড়িয়ে উপলব্ধি করলেন শত শত মানুষ একেবারেই কাণ্ড জ্ঞানহীন বেফাস মন্তব্য করে ফেসে গেলেন রীতিমতো যুবরাজনগর গ্রাম পঞ্চায়েতের সদস্য আতিক মিয়া। আজ টিলাবাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে এই অপমানিত হন তিনি নিজের দোষেই। ওই মাঠে চলছে বর্তমানে ফুটবল ম্যাচ আর খেলা দেখতে আসেন পঞ্চায়েত সদস্য আতিক মিয়া। পঞ্চায়েত সদস্য আতিক মিয়া একজন মার্ডার কেসের আসামি, কিছুদিন আগেও জেল কেটে এসেছেন। আজ টিলাবাজার ফুটবল মাঠে তিনি হঠাৎ করে উদ্দেশ্য প্রণোদিতভাবে একটি কুরুচিকর মন্তব্য করেন। সেই মন্তব্যটি হলো, হঠাৎই ওনার পেছন দিকে যাচ্ছিলেন হেঁটে হেঁটে একজন সোশ্যাল মিডিয়ার কর্মী, আর ওনাকে দাঁড় করিয়ে আতিক মিয়া চার্জ করেন যে আমার পকেট থেকে হাত ঢুকিয়ে আপনি কেন মোবাইল নিলেন। একথা শুনে হঠাৎ অবাক হয়ে পড়েন রীতিমতো সোশ্যাল মিডিয়ার ওই কর্মী। সোশ্যাল মিডিয়ার কর্মী বারবার বলেন যে আতিক মিয়াকে আপনার পকেটে কেন আমি হাত ঢুকাতে যাব এবং কেনই বা আপনার মোবাইল নিতে যাব। কোনো মন্তব্যই মানতে নারাজ আতিক মিয়া। আতিক মিয়া ওই সোশ্যাল মিডিয়ার কর্মীকে আটক করে রীতিমতো যা খুশি তা আবুল তাবুল বাজে ভাষায় বকাবকি করছেন। ঘটনাস্থলে ভিড় জমান প্রচুর খেলার দর্শক, উপস্থিত ছিলেন ইরানি থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসারও। তারপর উপস্থিত জনতা আতিক মিয়ার মোবাইল নাম্বারে কল করলে উনারই সহকর্মী, অর্থাৎ কিছুক্ষণ আগে যে উনার সাথে বসে খেলা দেখছিল উনার পঞ্চায়েত প্রধান এবং উনার পঞ্চায়েত সদস্য বশরফ আলী নামে এক ব্যক্তি কল রিসিভ করে এবং সে বলে সে নাকি আতিক মিয়ার পকেট থেকে নিজ হাতে মোবাইলটি মস্করা করে নিয়ে গেছে। পুলিশ অফিসার রুলিয়ানা দারলং ফোন করে বশরফ আলীকে মোবাইলটি নিয়ে মাঠে উপস্থিত হওয়ার অনুরোধ করলে কোনোভাবেই মাঠে উপস্থিত হওয়ার সাহস দেখায়নি পঞ্চায়েত সদস্য বশরফ আলী। এবার প্রশ্ন উঠতে শুরু করেছে শত শত মানুষের সামনে কাণ্ডজ্ঞানহীন দায়িত্বহীনভাবে একজন সোশ্যাল মিডিয়ার কর্মীকে কেনই বা মোবাইল চুর আখ্যা দিলেন পঞ্চায়েত সদস্য আতিক মিয়া, আর কেনই বা দীর্ঘক্ষণ চিৎকার চেঁচামেচি করে জনগণ জড়ো করলেন। এবার জনরোষের মুখে পড়েছেন রীতিমতো যুবরাজনগর গ্রাম পঞ্চায়েতের জ্ঞানহীন মেম্বার আতিক মিয়া। উপস্থিত শত শত মানুষ যুবরাজনগর গ্রাম পঞ্চায়েতের দায়িত্বজ্ঞানহীন পঞ্চায়েত সদস্য আতিক মিয়াকে নানা প্রশ্ন করতে শুরু করেছেন। এমনকি কিছু কিছু লোক উত্তেজিত হয়ে পড়লেন। লজ্জায় রীতিমতো মাথা নত করে দাঁড়িয়ে থাকতে হয় দীর্ঘক্ষণ আতিক মিয়াকে, কারণ তিনি যাকে জোর জবরদস্তি চুর বানাতে চেয়েছিলেন সেটা প্রমাণিত না হওয়ায় রীতিমতো উপস্থিত জনতা আতিক মিয়াকে পাগল বলেও আখ্যায়িত করতে শুরু করেন। আবার অনেকেই আতিক মিয়ার মুখের উপর ছিচি করে ঘটনাস্থল থেকে চলে যান। এবার যুবরাজনগর গ্রামের মানুষ একটু ভাবুন, কাদেরকে আপনারা পঞ্চায়েতের সদস্য বানিয়ে এত বড় দায়িত্ব দিয়ে রেখেছেন যারা নিজেরাই নিজেদের পকেটের মোবাইলের খোঁজ রাখতে পারেন না, যাকে তাকে চুর বানিয়ে ফেলেন হঠাৎ করেই। তবে আর যাই হোক, সোশ্যাল মিডিয়ার কর্মী থানায় জিডি এন্ট্রির পাশাপাশি মহামান্য আদালতে মানহানির মামলা করতেও প্রস্তুত হচ্ছেন। আর এই মামলার সাক্ষী দিতে প্রস্তুত উপস্থিত শত শত মানুষের মধ্যে থেকে দায়িত্বপ্রাপ্ত একাধিক ব্যক্তিবর্গ। ছিছি, ভাবতে অবাক লাগে, যেখানে নিজের সাথে থাকা নিজেরই পঞ্চায়েত সদস্য মস্করা করে নিজের পকেট থেকে মোবাইল নিয়ে গেছে, তার কোনো সঠিক তদন্ত না করে একজন সোশ্যাল মিডিয়ার কর্মীকে এভাবে প্রকাশ্যে মানুষের সামনে চুরের তকমা দিয়ে যে অপমান তিনি করেছেন তা আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না। তাই আমরা সোশ্যাল মিডিয়ায় কাজ করা প্রত্যেক কর্মীদের পক্ষ থেকে আতিক মিয়ার এহেন কার্যকলাপ এবং এই ঘটনার তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই। একই সাথে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইন অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি রাখছি কাণ্ডজ্ঞানহীন ওই পঞ্চায়েত সদস্য আতিক মিয়ার বিরুদ্ধে। ব্যুরো রিপোর্ট, লাল শক্তি নিউজ। ব্যাপার বোঝার দরকার আছে। বহুত বড় ঘটনা দেন গোটা আসুন আসাও তাই না আপনার মোবাইল শুনি আরে একদম পুরা শিওর তাই না আমার মোবাইল টান হ্যাঁ
এটা কিতা কেমন হইব আপনার মোবাইল টাইম মোবাইল এমনি অর্ধেক বাড়ি রয়েছে আমি আর প্রদান করে দিয়ে আরাম অর্ধেক বার আমি আগলো টান দিয়ে আনছি তাই আমি আইছে মোবাইল লিয়ে উবাতো আর আমার মোবাইল যে আমি যে ফোন করি কাউরে কইতাম বলে কই দিও আতিক স্যারে মোবাইল আমার টাইম রং করছি তাই আই কোয়া আমার মোবাইল রিচার্জ নাই এখন দিন ফোন যায় না তো তোরে আমরা ফোন করে কইছি কই যাবি আমি এখন ইয়া করো ওবেটারে আমরা ফোন করিয়া সামনে দিলাও একবারে ফিটলে তাই না মারা বিটবা চলো দিলাই আমি ওসিনে কইছি মোবাইল আমার টাইম আমি ও দোকানের উবার তাইন তা আতিক মেম্বারে ফাটাই দিল মোবাইল আমি দিমু তোরেও কথা কইছি